আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজ শুরু করব নবম দশম শ্রেণী এসএসসি একই জিনিস একই বিষয় একই বই 2025 নতুন বই 2.1-এর 1 নম্বর কোশ্চেনের সমাধান সেট ফাংশন অধ্যায়টা। দেখেন এই অধ্যায়টা এই অঙ্কটা সমস্যা নাই এমন কোন স্টুডেন্ট নাই এই অঙ্কটা ভালো মতো বুঝেন এবং করতে পারেন। যদি আপনি আমার ক্লাসটি কষ্ট করে 5 মিনিট দেখেন আশা করি এই অঙ্ক আপনার সমস্যা কখনোই থাকবে না ইনশাল্লাহ। যেমন একটা উদাহরণ আপনাকে দেই, জেড থাকে জেড মানে কি, এন মানে কি আমরা কিন্তু বুঝি না। এজন্য আমরা শীঘ্রই নিয়ে আসবো আমাদের অনলাইন প্ল্যাটফর্ম ক্লাস, যেখানে আপনি মানে 1 ঘন্টার মধ্যে একটা অধ্যায় একদম ক্লিয়ারলি ভালো মতো বুঝতে পারবেন ইনশাল্লাহ। এবং বিজ্ঞান সাইডের মুখস্থ কোর্স কিভাবে আপনি যে কোনো একটা অধ্যায় 1 ঘন্টার মধ্যে মুখস্থ করতে পারেন তার কিছু সিস্টেম আপনাকে শেখাবো ইনশাল্লাহ। শুরু করবো আজকের ক্লাসটি এই ম্যাথড দিয়ে। নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। অঙ্কটাকে পড়ি শুনে আমাদের x এলিমেন্ট অফ n, এই যে দুটো প্রোডাক্ট এটা হলো সাজ দ্যাট বা যেন, এটা এলিমেন্ট সাজ দ্যাট x স্কয়ার মানটা 9 এর বড় এবং x কিউব মানটা হলো 130 এর ছোট। তাহলে একটু খেয়াল করেন এখানে এই যে মানটা n হলো কি জিনিস, n হলো স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার। তো লিখি আমরা এখানে ক নাম্বার সমাধান দিই। ক নাম্বার এখানে স্বাভাবিক সংখ্যা, এখানে স্বাভাবিক সংখ্যা সেট বললে হয় বা স্বাভাবিক সংখ্যা বলে সমস্যা নেই। তো সেট যদি আপনি সেকেন্ড ব্র্যাকেট দিবেন তাহলে কিন্তু অবশ্যই সেকেন্ড মানে সেট বলতে হবে, আর না লিখলে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না। স্বাভাবিক সংখ্যা n সমান এই যে 1 2 3 4। দেখেন কত কিছু শেখার বিষয় আছে, এটা এনাফ। বাট যদি আপনি স্বাভাবিক সংখ্যা সেট কথা লেখেন মাস্ট বি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। কয়টা স্টুডেন্ট জানেন এবং কয়টা স্টুডেন্ট বুঝে করেন? তাহলে এখানে স্বাভাবিক সংখ্যা লিখছি n সমান 1 দিতে কোনো সমস্যা নেই। আর যদি আপনি ভুলে স্বাভাবিক সংখ্যার সেট লিখে ফেলেন সেট, তাহলে সমান এখানে সেট n লিখেন সমান দিয়ে মাস্ট বি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এজন্য শেখাই দিলাম, ভুল লিখতেই পারেন এজন্য শেখালাম। ওকে, এটুকু বুঝতে পারছেন। ওকে, এখন আমরা শুরু করব যে সত্য আছে x স্কয়ার মানটা 9 এর বড় আর এর ছোট, কারা কারা হচ্ছে। তাহলে লিখি এখানে এটা কিন্তু এক লাইন লিখতে হবে। এখানে x সমান ফার্স্টে আপনি কারা কারা 1 2 3 4 ন্যাচারাল নাম্বার স্বাভাবিক। শূন্য কেন হয় না একটু দেখাই দিই আপনাকে। এই যে গ্রাফ, এখানে 0 এখানে 1 এখানে 2 এটা 3 এখানে -1 -2, এটা স্বাভাবিক সংখ্যা। শূন্য সহ বলে অঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সহ বলে পূর্ণ সংখ্যা। তাহলে এটা হলো স্বাভাবিক। কেন মনে রাখার জন্য বলি, আপনাকে আমি 0 টাকা দিলাম তাহলে তো কোনো কিছু দেইনি, এই যে 0 না এটা হলো ধনাত্মক সংখ্যা বা পূর্ণ সংখ্যা না স্বাভাবিক সংখ্যা। এটা স্বাভাবিক সংখ্যা, এটা অঋণাত্মক সংখ্যা, এটা হলো পূর্ণ সংখ্যা। ওকে, তো x = 1 হলে, কারণ আমি 1 নিতে পারবো, x = 1 হলে x যদি 1 হয়, x যদি 1 হয় তাহলে x স্কয়ার = কত হবে? একবারে করতে পারতেন, তাহলে 1 এর স্কয়ার সমান কত? 1, এক পাশে। এখন দেখেন এই 1 টা কি 9 যেভাবে আছে আর 1 টা কি 9 থেকে বড়? আমি এখানে 1 বসাইছি, x এর মধ্যে 1 বসাইছি 1, তাহলে কত হলো? 1। 1 কি 9 থেকে বড়? অনেক ঘোরায় না, কেটে দেন, জাস্ট ঘোরানোর দরকার নেই। এবং এই আরেক পাশে এখন x = 1 কিন্তু আছে, এটা হইছে। এখন যদি আমাকে x কিউব করি, x কিউব কত? x এর মধ্যে জাস্ট 1 বসাবেন, তাহলে 1 এর কিউব কত হয়? 1, জাস্ট মান বসাবেন, 1 এর কিউব করলে 1। এখন দেখেন কি আছে, 1 এর মানটা 130, এটাই। এখন বলেন আপনি এর থেকে ছোট নাকি সমান? অনেক সময় চালাক করে কিন্তু এখানে একটা দাগ দিয়ে দেয়, এরকম দাগ দিয়ে দেয়, কিন্তু এখানে দাগ একটা দিয়ে দেয় যে ছোট বা সমান। এখন দেখেন এইখানে কি যদি এরা থাকতো তাহলে এটা কি আপনি এই মানটা কি এর থেকে ছোট সমান না, কিন্তু 1 কিন্তু ছোট, তাহলে এটা দাগটা কিন্তু দেওয়া যাবে না। এখানে থাকলে সমস্যা নেই, বাট এখানে দেওয়া যাবে না, কারণ 1 হলো 130 এর ছোট, সমান না। ওকে, এবার দেখেন x = 2 হলে x স্কয়ার = কত হবে? 2 এর স্কয়ার, 2 এর স্কয়ার কত হয়? 4। 4 মানটা আপনি বলেন 4 মানটা কি 9 থেকে বড় না?
তাহলে এক্স কিউ এর ক্ষেত্রে এখন জাস্ট 2 এর জায়গায় আপনি কি করবেন, এক্স এর জায়গায় 2 বসাবেন। 2 এর কিউ কত হলো 8। 8 মানটা কি একটা 30 ছোট? হ্যাঁ 8 ছোট। এখন দেখেন x আপনি 3 দেন, তাহলে x স্কয়ার কত হবে? আর কিছু না, একটা লাইন জাস্ট মনে রাখেন, পরে মনে রাখার কিছু না, খালি এখানে মান বসাবেন 1 আর এখানে 1 বসাবেন। ওকে, তাহলে এখন 3 নিচ্ছি, তো 3 এর স্কয়ার কত হলো 9। 9 কিন্তু 9 থেকে বড় না, খেয়াল করুন 9 কিন্তু 9 থেকে বড় না, কেটে দিব সমান, তো সমান এখানে অপশন নেই। ওকে, তাহলে x কিউ ইকুয়াল টু হচ্ছে 3 এর কিউ। 3 কিউ করলে কত? 3 বার গুণ 3 3 এর 9, 3 9 27। 27 মানটা কিন্তু এর থেকে ছোট। x ইকুয়াল টু 4 নেন, তো x স্কয়ার ইকুয়াল টু কত? 4 এর স্কয়ার, 4 4 16, 16 9 থেকে বড়। এই যে কিন্তু বেলা শুরু করব, তাহলে এখানে একটু কালারিং করে দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। কত হলো? 4 হলে x যখন 4 হচ্ছে তখন হতে মিলে যাচ্ছে। এবার এই পাশটা দেখেন, x কিউ তাহলে কত হলো? 4 এর কিউ কত হলো? 4 4 16, 4 16 64। 64 কিন্তু ওর থেকে ছোট। এ কিন্তু এর ক্ষেত্রে কিন্তু এ 4 এ মিলল। আচ্ছা আমি এটা না করে দিই, এখানে করে দিলাম, তাহলে বুঝছো 16 30 4 দিলাম। আর এটা দেখেন, এটা কিন্তু এখান থেকে এই যে 1 থেকে মেলা শুরু হচ্ছে, এই যে এখান থেকে মেলা মিলতেছে, ও এখান থেকে লাল কালি করলাম, এখান থেকে মিলবে আর ওখান থেকে মিলে যাচ্ছে। ওকে, পরে x ইকুয়াল টু 5 দেন, তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত? 5 এর স্কয়ার কত? 5 5 25। 25 মানটা 9 থেকে বড়, সে মিলে গেল। আর এই পাশটা দেখেন, x এর কিউ 5 এর কিউ, 5 5 25, 5 25 125। এই মানটাও কিন্তু সে মিলে গেল, কারণ 125 130 এর ছোট। x ইকুয়াল টু 6 হলে x স্কয়ার ইকুয়াল টু 6 এর স্কয়ার, 6 6 36, 36 মানটা 9 থেকে বড়, ঠিক আছে। আর এই পাশটা দেখেন, x এর কিউ 6 এর কিউ, 6 এর কিউ করলে 6 3 বার গুণ 6 6 36, 6 36 216। এই মানটা কিন্তু 130 এর ছোট নয়, ছোট কারণ বড়, এটা কিন্তু ছোট না, কেটে দিচ্ছি। এটা দেখেন, এই কিন্তু 1 থেকে একবারে কত মতো মিলে দেখেন তো, 1 থেকে শুরু করে একবারে মিলে কিন্তু এই পর্যন্ত, এই পর্যন্ত মিলে গেছে। এই পর্যন্ত মানে কি বলুন তো, এই মিলল কিন্তু এই একবারে এ মিলতেছে এই পর্যন্ত, মানে 1 থেকে শুরু করে 2 3 4 5 পর্যন্ত মিলছে। এটা 1 এর জন্য, এটা 2 এর জন্য, এটা 3 এর জন্য, এটা 4 এর জন্য, 5 পর্যন্ত মিলছে। আর এই মিলতেছে এখান থেকে, এই যে এ হলো 4 5 6, মিলতেই থাকবে, মিলতেই থাকবে। এখন বলছে কিন্তু এবং, এবং বলছে কিন্তু এবং। এই জায়গাটা আমি একটা জিনিস বলি, একটা স্টুডেন্ট নাই, একজন আমি স্টুডেন্ট পাইনি যেটা বোঝে, এটা কিন্তু এবং বলছে। এবং ইউ হলো অথবা, এবং মানে কি বলেন তো, এটা এবং মানে কিন্তু ইন্টারসেকশন। এবং এবার আপনি বলেন এই মানটা, এই যে x স্কয়ারের ক্ষেত্রে কিন্তু 3 মিলবে, 3 4 থেকে 4 5 6 7 মিলতেই থাকবে। আর x কিউ এর ক্ষেত্রে 1 2 3 4 5 পর্যন্ত মিলবে। এখন এই যে x স্কয়ার আর এবং x কিউ, এই দুই মানের মধ্যে মিল আছে কোনটা চেক করেন তো। এই অঙ্কটা আমি একজন স্টুডেন্ট পাইনি যেটা ব্যবহার করে। এই x স্কয়ার আর x কিউ এর মধ্যে কমন কোনটা? এবং মানে কমনটা 4 5 5 আর নাই, দেখেন চেক করে দুজনের মধ্যে কমন কোনটা, আর এবং মানে কমনটা 4 আর 5। তাহলে লিখব প্রদত্ত সত্যের জন্য, নির্ণয় সেট লিখতে পারেন বা গ্রহণযোগ্য সংখ্যা সমূহ লিখতে পারেন। গ্রহণযোগ্য সংখ্যা সমূহ কত কত? 4 আর 5, 4 আর 5। এখানে ভুলেও কিন্তু আপনি সেকেন্ড ব্র্যাকেট দিবেন না, আমি কিন্তু বলছি সংখ্যা সমূহ। এখন দেখেন সেট, আমি কিন্তু আগে লিখছি সংখ্যা সমূহ, এখন লিখব নির্ণয় সেট। নির্ণয় সেট সমান 4, 5। দেখেন সেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের জন্য পুরো অঙ্কটা কিন্তু 0, খুব খেয়াল করে। যেমন এখানে বলে যে পাওয়ার সেট বের করা, বাংলা যদি আপনি লেখেন উপাদানগুলো হলো, তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট বাড়তি হবে না, আর যদি না লেখেন হবে। কেন হবে সেই ক্লাস দেখবেন, আশা করি শিখতে পারবেন। ওকে, তো এখানে দেখেন এই জায়গাটা কিন্তু এবং আছে, এজন্য এই অঙ্কটি করা। তাহলে 4 5 6 এখানে এটা, আর এখানে 1 2 3 4 5, তাহলে মিললে কোনটা এখান থেকে? 4 আর 5।
কোনটা মিললো তার আমি করে দিলাম 4 আর 5, আচ্ছা 4 আর 5 এরও 4 আর 5 এবং মানে কমনটা এই জন্য এর মধ্যে কমনটা কি হবে 4,5 4,5 এই জন্য প্রথমে লিখে নিচ্ছি পরে লিখছি। আশা করি বুঝতে পারছেন। যারা এরকম সুন্দর ক্লাস পেতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমরা নিয়ে আসছি শীঘ্রই অনলাইন ব্যাচ, মাত্র 500 টাকা বেতন মান্থলি, মাত্র 500 টাকা বেতন। আপনি মিনিমাম অনেকগুলো মানে 5 থেকে 6টা ক্লাস পাবেন না মিনিমাম মাসে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।